ওয়েলকাম। তো আজকের টপিক রয়েছে আমাদের ইতিহাস। ইতিহাসের আজকে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ইতিহাস কি এবং ইতিহাস কেন পড়বো। তাছাড়া রয়েছে আমাদের টপিক দেখো আদিম মানুষ। ইতিহাসকে আমরা বা আমাদের পণ্ডিতেরা কয় ভাগে ভাগ করে এবং কি কি। তো প্রথমে যেটা আমাদের জানা দরকার ইতিহাস কি। তো দেখো ইতিহাসটা হলো আমাদের মানব জাতির সৃষ্টির পূর্ব মুহূর্তে, একদম প্রথম মুহূর্তে যদি আমরা দেখি তো আমাদের মানব জাতির সৃষ্টির প্রথম মুহূর্তটাকে বলা হয় ইতিহাস। এবং ইতিহাসটা হলো একদম অতীতের কাহিনী। আমরা যদি দেখি তাহলে আমাদের ইতিহাস হলো তাহলে কি, ইতিহাস হলো অতীতের কাহিনী। তো ইতিহাস জানতে হলে আমাদেরকে কি পড়তে হবে? ইতিহাস জানতে হলে আমাদেরকে পড়তে হবে ইতিহাসের কথা বই। এবং এই ইতিহাসের বইগুলো লিখে রেখেছে আমাদেরকে আমাদের বিশিষ্ট ঐতিহাসিকগণ। যারা ইতিহাস সম্পর্কে নিয়ে পর্যালোচনা করে তাদেরকে বলা হয় কি, ঐতিহাসিক বলা হয়। এবং তারা আমাদের পুরনো দিনের যে নথিপত্র, কাগজপত্র, দলিল সমস্ত কিছু রয়েছে যেগুলো প্রমাণ পাওয়া যায় সেইগুলো নিয়ে তারা কাজ করে। এবং তাদেরকে বলা হয় কি, তাহলে তাদেরকে বলা হয় ঐতিহাসিক। তো সেই ঐতিহাসিকগণ আমাদের পূর্ব জাতির যে সমস্ত আচার আচরণ, তাদের সৃষ্টি ক্রিয়াকলাপ, তাদের বাসস্থান, এই সমস্ত কিছু নিয়ে যারা লিখেছে তাদেরকে বলা, সেইগুলোকে বলা হয় ওই ইতিহাস। সেগুলোকে বলা হয় কি, সেগুলোকে বলা হয় ইতিহাস। এবং যে সমস্ত ইতিহাস আমাদের বইয়ের মধ্যে লিখিত নেই, যে সমস্ত ইতিহাস আমাদের বইয়ের মধ্যে লিখিত নেই সেই ইতিহাসগুলোকে বলা হয় কি, সেই ইতিহাসগুলোকে বলা হয় প্রাগৈতিহাসিক ইতিহাস। অর্থাৎ আমাদের ইতিহাসের উপাদানের মধ্যে পড়ছে না। যেমন ধরা যাক, যদি আমরা উদাহরণ দিয়ে বলি তো আমাদের আদিম মানুষের প্রথম প্রজাতি ছিল বানর। বানর থেকে যখন আমাদের আস্তে আস্তে ধীরে 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 বিবর্তন হতে শুরু করে, তো বিবর্তন হতে হতে কি সৃষ্টি হয়, তাদের মাথায় বুদ্ধিটা উন্নত হয় এবং উন্নত থেকে উন্নততর হয়। তো সেই সময়কে কিভাবে কি হয়েছিল এই সমস্তগুলো আমাদের ইতিহাসের উপাদানের মধ্যে লিখিত নেই। তাই সেই সমস্ত ইতিহাসগুলোকে বলা হয় প্রাগৈতিহাসিক ইতিহাস। তো ইতিহাস শুধু পড়লেই হবে না, ইতিহাস যদি আমরা জানতে চাই ইতিহাসের সঙ্গে রিলেটেড কি রয়েছে আমাদের, ইতিহাসের সাথে রিলেটেড রয়েছে আমাদের বিজ্ঞান রয়েছে। এবং বিজ্ঞানের সাথে সাথে রয়েছে আমাদের সায়েন্স, অর্থাৎ ভূগোল। সায়েন্স তথা আমাদের ভূগোলটাও কিন্তু আমাদের এই ইতিহাসের সাথে রিলেটেড। অর্থাৎ আমরা যদি ইতিহাসকে জানতে যাই তো আমাদেরকে সেই স্থানের ভৌগোলিক বিষয় সম্পর্কে প্রথমে জানতে হবে। তারপরে সেখানে যদি আমরা রিসার্চ করতে যাই, রিসার্চ করার জন্য সেখানে লাগবে কি, সেখানে রিসার্চ করতে গেলে আমাদেরকে লাগবে বিজ্ঞানের সাহায্য। যেমন আমরা যদি কোনো একটা মূর্তি বা কোনো একটা যদি আমরা উপকরণ পাই, সেটা যদি আমরা বয়স নির্ণয় করতে যাই তাহলে সেটা লাগবে আমাদের কি, সেটা লাগবে আমাদের বিজ্ঞানের সাহায্য। এবং যদি কোনো একটা জায়গায় আমরা এন্ট্রি করি, সেই জায়গাটা যদি সম্পর্কে আমরা জানতে চাই তাহলে সেই জায়গাতে আমাদের কি লাগবে, সেই জায়গাতে আমাদের লাগবে ভূগোলের কি সাহায্য লাগবে। তো দেখো তাহলে ইতিহাস কি, তাহলে ইতিহাস হলো আমাদের মানব জাতির আদিম যে সময়, সেই সময় থেকে আজ পর্যন্ত অতীতের যে ঘটনা রয়েছে সেই ঘটনাগুলোকে বলা হয় তাহলে ইতিহাস। এবং ইতিহাস কেন পড়বো, ইতিহাস আমরা পড়বো কারণটা হলো যে আমাদের মানব জাতির যে বিবর্তন রয়েছে, আমাদের মানব জাতির আদিমে তারা কি করতো, তাদের আচার আচরণ, তারা কোথায় থাকতো, কি খেত, এই সমস্ত কিছু জানতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে, ইতিহাস পড়বো। এবং আদিম মানুষ সম্পর্কে আমরা যদি পড়তে যাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের বিজ্ঞান থেকে আমরা পাই আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। এবং আমাদের প্রাণের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে 350 কোটি বছর আগে। তো সেই 350 কোটি বছর আগে আমাদের যখন প্রাণের আবির্ভাব ঘটে, তখন সেই প্রাণের আবির্ভাবের পর ধীরে 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 যে বিবর্তন হয়েছে, সেই সমস্ত বিবর্তনের পরে আমাদের আদিম যে মানুষ সৃষ্টি হয়েছিল, ধীরে ধীরে বিবর্তনের পরে আমাদের আদিম মানুষ সৃষ্টি হয়েছিল বানর। এবং বানর তাছাড়া আমাদের রয়েছিল শিম্পাঞ্জি। তো সেই বানর এবং শিম্পাঞ্জি সেগুলোকে বলা হয় আমাদের আদিম মানুষ। এবং তাদের সম্পর্কে জানতে হলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, ইতিহাস পড়তে হবে, আমাদেরকে ইতিহাস জানতে হবে। আর এই ইতিহাস পড়তে গেলে, জানতে গেলে আমাদের বিজ্ঞান এবং ভূগোলেরও কিন্তু সাহায্য লাগে। এবং আমাদের যে ভারতীয় একজন বিশিষ্ট ঐতিহাসিক ছিলেন, সেই বিশিষ্ট ঐতিহাসিকের নাম কি, সেই বিশিষ্ট ঐতিহাসিকের নাম হলো রাখালদাস বন্দ্যোপাধ্যায়, যার নাম কিন্তু আমাদেরকে স্মরণ রাখতেই হবে। কারণ তিনি আমাদের ভারতের বিশিষ্ট একজন ঐতিহাসিক। তিনি ইতিহাস সম্পর্কে অনেক কিছু তিনি কি করেছিল, সৃষ্টি করেছিল। এবার আমরা যদি ইতিহাসকে ভাগে ভাগ
করি, 3 ভাগে ভাগ করতে পারি। আমরা ইতিহাসকে 3 ভাগে ভাগ করতে পারি। তো 3 ভাগে ভাগ করতে গেলে আমাদের 3টা ভাগের মধ্যে পড়বে কি কি? আমাদের 3টা ভাগের মধ্যে পড়বে প্রাচীন যে স্তর, অর্থাৎ একদম প্রাচীনে মানুষ কি করতো সেইটা সম্পর্কে যে একটা স্তর পড়বে, তারপরে মধ্য স্তর পড়বে এবং শেষ পর্যন্ত পড়বে কি আমাদের নব্য স্তর, অর্থাৎ আজকের যুগে কি হচ্ছে, কি কেমন ভাবে ডেভেলপ হচ্ছে। তো ইতিহাসকে তাহলে আমাদের ঐতিহাসিকগণ 3 ভাগে ভাগ করেছে। তো বন্ধুরা আমাদের এই যে লাস্টের যে টপিকটা রয়েছে, আজকে টপিক তো এমনি দীর্ঘ হয়ে গেল, তো লাস্টের যে টপিক রয়েছে এই টপিকটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমাদের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়? আমাদের 3 ভাগে ইতিহাসকে ভাগ করছি। সেই 3 ভাগ সম্পর্কে আমাদের পুরো ব্যাখ্যা পাবো এবং পুরো বিশ্লেষণ পাবো। তো বন্ধুরা সবাই এই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো।